থ্যাংক ইউ তোমাকে এবং তোমাকে, কারণ হচ্ছে তোমাদের চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছে একটু মনের কথাটা পৌঁছে দিচ্ছি। ওহে আমায় দেখে জ্বলছে যাদের, চাইছি তাদের বলতে টিএমপিসি না করে তুই তোর চরকায় তেল দে। আমায় দেখে চুলটা সত্যি এতটা সত্যিকারের চুল। দেখি, না, দেখি, 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 ভালো দেখি। চুল, 100% চুল। এখন চুল হ্যাঁ, এটা বলে দিই আমি, একদম মানে 100% খাঁটি চুল। এটি কোনো নকল চুল নয়, সরকারি আর্ট চিহ্ন লেখা কোন সিনটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল যে একটু টাফ মানে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ঘরে। আমি কিন্তু বসে পড়েছিলাম, আমি ওই মানুষটা নই, আমি দাঁড়িয়ে নেই আর কি। আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনেক ক্ষেত্রেই অনেক কথা আমাদের বলার থাকে, অনেক খারাপ লাগা থাকে, ভালো লাগা থাকে, শিল্পী তো তো শিল্পীদের ইমোশনটাও একটু বেশি হয়। তারপর অনেক সময় অনেক কথা আমাদের কানে ভেসে আসে যেগুলো আমরা হয়তো আশা করি না, কিন্তু প্রচন্ড মনে দাগ কেটে যায়। আর আমি বড্ড ঠোঁট কাটা, পটপট বলেও ফেলি, ওরও সেই রোগটা আছে, বরং ও আমায় খুব কন্ট্রোল করে, যেগুলো এই চুপ বলবি না, কারণ আমি একদম ফাটাকসে বেরিয়ে যায়। তারপর আমার স্পেশালি আমার মনে হয়েছে 9 নম্বর সিন যেটা, আচ্ছা। সেটা টোটালি আমি নই, আমি আচ্ছা। একদমই সেটা নই। আচ্ছা। পুরো আমার অপোজিট একটা ক্যারেক্টার হয়ে একদম অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার, এরকম টাইপের চেঞ্জ হয়ে যাওয়াটা, সেটা টোটালি আলাদা। সেটা বলে দিলে সব ডিসক্লোজ হয়ে যাবে, সেটা বলা যাবে না, দেখতে হবে তার জন্য। ওটা বলে ফেলেছি এবছর, মানে খোলা কথা বলছি, মনে হালকা দুঃখ রেখে, যে ধরনের বা যে স্পিডে কাজ আমি করি ঠিক ততটা স্পিডের কাজ এবছরটা আমি পাইনি, কারণ চিৎপুর যাত্রা জগতে এবছর আমার প্রথম বছর। এনিওয়ে, আমরা এই মানুষগুলোর সাথে আছি, পাশে আছি। অক্লান্ত পরিশ্রম, 3.5 ঘন্টা 4 ঘন্টা নিরলসভাবে এত এত মানুষকে এন্টারটেন করা, এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দের, যে এই এন্টারটেনার গুলো যেন চিরদিন এরকম আনন্দে থাকে, এরকম হেসে খেলে, এরকম একেবারে সব সময় পাঠিয়ে প্রতিবাদও করে যায়। দেখতে থাকুন বেঙ্গল স্কুপ। এবার প্রলয় আসছে, আর তার যে দুই প্রধান চরিত্র, দুই হিরোইনকে কিন্তু পেয়ে গেছি আমার ক্যামেরার সামনে। আজ কিন্তু ফাটিয়ে অভিনয় হয়েছে, আর দুজনকে যা লাগছিল না, একেবারে ওয়েস্টার্ন কস্টিউম, ইন্ডিয়ান কস্টিউম, এথনিক, সবেতে দুর্দান্ত লাগছে। সুন্দরীদের সঙ্গে বসতে পারলে তো মজাই আলাদা। কি খবর? খবর ভালো, যাত্রা চলছে, মানে ভালো আছি। আচ্ছা, আর আপনার? চলে যাচ্ছে, দর্শকদের ভালো লাগছে, তাই আমাদেরও ভালো লাগছে। রাইট। আচ্ছা, এই যে এত ঠান্ডার মধ্যে এইরকম একটা সিম্পল ড্রেস পরে কি করে ম্যানেজ করা হয়? 3 ঘন্টা ছুটলে সে ঠান্ডাটা কখনোই থাকে না। আচ্ছা। যে জায়গাটা আমরা বসে থাকি যখন কন্টিনিউ, তখন ঠান্ডাটা কাজ করে, কিন্তু আমরা যখন রানিং সিন করছি, আসছি, ড্রেস চেঞ্জ করছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে টেনশন। প্রত্যেক দিনে নতুন করে একটা টেনশন থাকে, কারণ প্রত্যেকদিন নতুন নতুন অডিয়েন্স, একরকম অডিয়েন্স আমরা পাই না। প্রত্যেকটা আলাদা আলাদা অডিয়েন্স, আলাদা আলাদা স্বাদে তাদের পেট ভরাতে হবে। সেই টেনশনটা থাকলে কান মাথা এমনি গরম থাকে, তখন ঠান্ডা লাগে না। বলে দিই, এখানে টেম্পারেচার এখানে অলমোস্ট 10-এর কাছাকাছি আর কি, তাই তো? 10-এর কাছাকাছি। আজ বেশ ঠান্ডা পড়েছে। পরিচয়টা তো করতে হবে অডিয়েন্সের সঙ্গে। নমস্কার, আমি সুস্মিতা, অভিনেত্রী, অবশ্যই যাত্রা শিল্পী। কতটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে ইয়ে হয়, কাজ হয়? কতটা না, পুরোটা। আসলে মানে আমাদের স্বর্ণাঞ্জলি অপেরা পুরো গ্রুপটাই, খালি ওর কথা বললে হবে না। ও আর আমি স্টেজে প্রথম দিকটা আপনারা যেমন দেখেন আর কি, আমরা সবসময় সেরকম, মানে পিএমপিসি করা, কাউকে নিয়ে আলোচনা করতে হলে সিন করে নামলাম, কোথায় কি হলো, আগে এই পর্দাটা নামিয়ে নিয়ে দুজনের আলোচনা করে নিলাম, আমাদের এগুলো চলতে থাকে। কিন্তু আমি তার সাথে বলো ফুল ইউনিটের কথা। আর প্রথমত সঞ্জুদা, অহিন এবং সবাই সবাই আমরা প্রচন্ড ফ্রেন্ডলি, এখানে বয়সের কোনো ব্যাপার নেই। অবশ্যই সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক, দাদা ভাই কাকা জ্যাঠা, কিন্তু সবার আগে না বন্ধুত্বটা, যার জন্য আমার মনে হয় যে প্রোডাকশনটা করতে আমাদের আরো বেশি সুবিধা হচ্ছে। আমাদের মঞ্চের বাইরেও বন্ধুত্ব, যেরকম মঞ্চের বরঞ্চ আমাদের লড়াই করতে হচ্ছে, যেটা বাস্তবে নয়, বাস্তবে একদমই রিলেটেবল নয়। আচ্ছা, কোন সিনটা সব থেকে টাফ আপনার কাছে?
টাফ বলতে এবছর মানে খোলা কথা বলছি, মনে হালকা দুঃখ রেখে যে ধরনের বা যে স্পিডে কাজ আমি করি ঠিক ততটা স্পিডের কাজ এবছরটা আমি পাইনি, কারণ চিৎপুর যাত্রা জগতে এবছর আমার প্রথম বছর। এর আগে আমি মেদিনীপুরে ছিলাম, আমার নিজস্ব দল ছিল, 4 বছর চালিয়েছি নবমন অপেরা, অনেকে চেনেন অনেকে চেনেন না। তো সেখানে আমি টপে কাজ করতাম, সেখানে এসে এখানে দাঁড়িয়ে কাজটা ঠিক নিজের মতন করে পাইনি। তবে যে কটা সিন পেয়েছি, যতটুকু পেয়েছি, অভিনেত্রী তো যে কোনো চরিত্রে নিজেকে সাবলীল করতে হবে এটা আমি নিজে মনে করি। ওই জন্য প্রত্যেকটা সিনই আমি খুব মন দিয়ে করছি। এখানে যে খুব ভয় পাচ্ছি যে এই সিনটা কি হবে এরকম কোনো জায়গা আপাতত এবছর আমার নেই। আপনার? এটা অ্যাকচুয়ালি আমার 3 বছর। আচ্ছা। প্রথম বছর করেছিলাম একটি মেদিনীপুরের দলে, জয়গুরুতে করেছিলাম প্রথম বছর। আর লাস্ট ইয়ারে আমি কাজ করি দেবী বন্দনা যাত্রা সংস্থায়। সেটা হচ্ছে আমি সোনার টুকরো ছেলে, খুব হিট একটি পালা। সেই পালাটির পর ওখানে চরিত্রটা একদমই অন্যরকম ছিল, মুখ্য চরিত্র অরূপ ব্যানার্জির পরের ক্যারেক্টার যেটা ছিল। তো সেটার পরে এবছর একটু অন্যরকম টাইপের ক্যারেক্টার করছি, একটু অন্যরকম। সে যারা দেখে থাকবেন তারা ভালো করেই জানবে, বুঝতে পারছেন যে এর মধ্যে একটু ক্যারেক্টারটা অন্যরকম টুইস্ট আছে। তো না কোন সিনটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল যে একটু টাফ মানে? অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের চ্যালেঞ্জিং সিন হচ্ছে আমাদের ফাইল নিয়ে মারামারি। ওটা আচ্ছা, ফাইল নিয়ে মারামারিটা, হ্যাঁ ফাইল নিয়ে মারামারিটা কি সত্যি কিন্তু একটা ইন্টারেস্টিং। আমার যেটা মনে হচ্ছে যে ওটাই আমাদের কাছে টফ, কারণ আমরা তো ওটা নই। ওইখানে গিয়ে দুজন দুজনের মুখের দিকে প্রথম দিকে তো রীতিমতো হেসে ফেলতাম আমরা যখন মারলে মারামারিটা শুরু করব। আচ্ছা। এখন অনেকটা কন্ট্রোলে এসে গেছে, তো যদি টাফ হয় তাহলে আমাদের ওইটাই টাফ। ওটা তারপর আমার স্পেশালি আমার মনে হয়েছে 9 নম্বর সিন যেটা, আচ্ছা। সেটা টোটালি আমি নই, আমি আচ্ছা। একদমই সেটা নই। আচ্ছা। পুরো আমার অপোজিট একটা ক্যারেক্টার হয়ে একদম অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার, এরকম টাইপের চেঞ্জ হয়ে যাওয়াটা, সেটা টোটালি আলাদা। সেটা বলে দিলে সব ডিসক্লোজ হয়ে যাবে, সেটা বলা যাবে না, দেখতে হবে। মাঠে গিয়ে এক্সাইটমেন্টের জন্য বলটাকেও কাছে পেয়ে মানে আড্ডার ছলে অনেক বলে দিয়েছি, আর বলা যাবে না, কিন্তু এর জন্য কিন্তু আবার দেখতে এবার হবে। আমরা দুজনের কাছেই গান শুনে নেব। গান এতক্ষণ যাত্রায় গান হলো, আবার গান। এটা আমাদের অডিয়েন্সের জন্য একটাও হতে পারে। এটা তো আরো মুশকিল। ঠিক আছে, একা একা একটা একটা করে হোক। ও অ্যাকচুয়ালি গানটা ও খুব ভালো করে, গানেরও তালিমটা আছে। দর্শক থেকে একটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে তোমার কি চুলটা সত্যি এতটা তোমার সত্যিকারের চুল? দেখি দেখি 100% real চুল। এখন চুলছে, হ্যাঁ এটা বলে দিই আমি, একদম মানে 100% খাঁটি চুল। এটি কোনো নকল চুল নয়, সরকারি আর্ট চিহ্ন লেখা বলে দিলাম। চুলটা আপাতত আমাদের অ্যাকচুয়ালি প্রচন্ড হেকটিক শিডিউল চলে, তো দ্যাটস ওয়াই মানে মানে মেইনটেইন করাটা একটা টাফ, ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য আমি চুল কেটেই রেখে হ্যাঁ, হ্যাঁ। দিই। কিন্তু মানে সম্ভব না, তার মধ্যে ওই জন্য একটু সরু হয়ে গেছে, বাট ওটা ওর অরিজিনাল ওরই চুল। গানটা তো শুনতে হবে। চল চল শোনা, গানটা ভালো করে। ঠিক আছে, করছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পাই চোরো, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কিন্তু বসে পড়েছিলাম, আমি ওই মানুষটা নই, আমি দাঁড়িয়ে নেই আর কি। রবীন্দ্রসঙ্গীত শোনালো, রবীন্দ্রসঙ্গীতের পরে কোনো গান হয় না, কিন্তু আড্ডার মুডে আছি। আর আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনেক ক্ষেত্রেই অনেক কথা আমাদের বলার থাকে, অনেক খারাপ লাগা থাকে, ভালো লাগা থাকে, শিল্পী তো তো শিল্পীদের ইমোশনটাও একটু বেশি হয়। তারপর অনেক সময় অনেক কথা আমাদের কানে ভেসে আসে যেগুলো আমরা হয়তো আশা করি না, কিন্তু প্রচন্ড মনে দাগ কেটে যায়। আর আমি বড্ড ঠোঁট কাটা, পটপট বলেও ফেলি, ওরও সেই রোগটা আছে, বরং ও আমায় খুব কন্ট্রোল করে, যেগুলো তাই চুপ বলবি না, কারণ আমি একদম ফাটাকসে বেরিয়ে যায়। তো সহ্য করি, তারপর যখন দেখি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি বার্স্ট আউট হব। তো গানটা যদিও সেভাবে চর্চা করা নেই, হট করে একটু মনে পড়লো। থ্যাংক ইউ তোমাকে এবং তোমাকে, কারণ হচ্ছে তোমাদের চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছে একটু মনের কথাটা পৌঁছে দিচ্ছি।
ওহে আমায় দেখে জ্বলছে যাদের চাইছি তাদের বলতে পিএমপিসি না করে তুই তোর চয়কায় তেল দে। ওহো! আমায় দেখে জ্বলছে যাদের চাইছি তাদের বলতে পিএমপিসি না করে তুই তোর চয়কায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন তারাই আবার করছে কাঠির সামনে প্রিয়জন। ও যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন তারাই আবার করছে কাঠির সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা আমরা বড়ই বেপরোয়া বর্ডার নাই যে যা সুখ বলছে তোদের জ্বলছে আমাদের তাতেই চলছে তোদের জ্বলছে আমাদের তাতেই চলছে। Yes! অসম্ভব অসম্ভব, এই মানুষ দুটোর সঙ্গে যদি আলাপ না হতো বা আপনাদেরকে যদি আলাপ না করাতে পারতাম কোন সময় আরেকটু দুঃখটা হয়ে যেত। distract করছি। এর আগে নিদা যতবারই ইন্টারভিউ নেওয়ার হয়েছে এরকম ততবারই হয়ে ওঠেনি। কিছু না কিছু এটা কিছু না কিছু হয়ে গেছে এরকম। আজকে হয়ে miss গেছে। আজকে হয়ে গেছে। ফাইনালি ফাইনালি এনিওয়ে, আমরা এই মানুষগুলোর সাথে আছি, পাশে আছি। অক্লান্ত পরিশ্রম, 3.5 ঘন্টা 4 ঘন্টা নিরলসভাবে এত এত মানুষকে এন্টারটেন করা, এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দের, যে এই এন্টারটেনার গুলো যেন চিরদিন এরকম আনন্দে থাকে, এরকম হেসে খেলে, এরকম একেবারে সব সময় পাঠিয়ে প্রতিবাদও করে যায়। দেখতে থাকুন বেঙ্গল স্কুপ। নমস্কার সবাই, তাহলে ভালো থাকবেন, বেঙ্গল স্কুপকে সাবস্ক্রিপশন করে রাখবেন, দেখবেন। আসলে কি বলুন তো, যাত্রা জগৎটা আমরা হয়তো মাঠে থাকি, প্রথম কথা থেকে তো আমাদের কাছে এই সোশ্যাল মিডিয়াটা ছিল না, কিন্তু এটা বলবো সোশ্যাল মিডিয়া এরকম কিছু মানুষ, এরকম কিছু পেজের জন্য কিন্তু যাত্রাটা অনেক মানুষের অনেকটা মনের কাছে পৌঁছে গেছে। যারা টাইম নষ্ট না করে ভাবে মাঠে আসবো 3 ঘন্টা কি দেখবো, কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখনো একটা সিন দেখে ফেলে, তারপরে কিন্তু তারাও মাঠে চলে আসে। তো এরকম পেজগুলোকে যারা মানে এগুলোকে বয়ে নিয়ে চলেছে, আমাদের কাছে পৌঁছে আসছে, আপনাদের কাছে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।